আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসেন বেদাত। এবার একটু বেদাত বুঝি। বেদাত বুঝতে হলে কয়েকটা বুঝতে হবে। এটা বুঝে এরপরে আমি কয়েকটা মূলনীতি বলবো ইনশাল্লাহ। এশার আগে আমার আলোচনা শেষ, এরপরে আমরা এশার সালাত আদায় করবো ইনশাল্লাহ। জি, তো এবার আসেন বেদাত। আচ্ছা, বেদাত তো আমরা প্রথম কিছু বলছি যে আবিধানিক অর্থের বেদাত, এটা তো বুঝছেন। এবার আসেন শরঈ বেদাত। শরঈ বেদাত হইতে হইলে কয়েকটা শর্ত আছে। মানে নতুন কিছু হইলেই সেটা বেদাত হবে না, নতুন কিছু হইলেই সেটা বেদাত না। যারা আহলুল বেদা তারা জনগণকে গোমরা করার জন্য বড় একটা ফন্দি শয়তানের থেকে শিখে নেয়। কারণ আহলুল বেদাতের সাথে দোস্ত থাকে, বুজুর্গি থাকে, সম্পর্ক থাকে শয়তানের। শয়তান সবচেয়ে বেশি পছন্দ করে বেদাত করানোকে, কবিরা গুনাহ করানোর চাইতে বেদাতকে পছন্দ করে। এই জন্য আহলুল বেদার সাথে শয়তানের খুব মহব্বত থাকে, খুব ভালোবাসে শয়তান তাদেরকে। এই জন্য তাদেরকে শয়তান বিভিন্ন দিক থেকে সহযোগিতাও করে। তো এই জন্য সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ সবসময় বলতেন, ইন্নাল বেদাআতা আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, যে ইবলিসের কাছে কবিরা গুনাহ চাইতে বেদাত বেশি প্রিয়, বেদাতকে ইবলিস বেশি পছন্দ করে। এই জন্য শয়তান দেখা যায় এই জিনিসটা ঢুকাই দেয় যে তুমি বলতেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলে বেদাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা না করলে বেদাত। তো সাহাবীরা কি এরকম ফ্যানের নিচে বসে ওয়াজ শুনছে না? সাহাবীরা এরকম ক্যামেরার ভিডিও করছে না? সাহাবীরা এরকম মাইকে ওয়াজ করছে না? সাহাবীরা বিমানে করে হজে গেছে না? তো সাহাবীরা তো সব কিছু করে নাই, তো তোমার সব বেদাত। শয়তান এই সুযোগে বেদাত ঢুকানোর জন্য মানুষের মোটা মাথায়, মুসলিমের মোটা মাথায় এটা ঢুকাই দেয়। এবার কমিয়ে দেয় এগুলো কিছুই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, তাহলে তো সবে বেদাত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে না থাকলে ওটা বেদাত হয়, এই কথা তোমাকে বলছে কে? না থাকলে তো বেদাত না। বেদাতটা তো হবে ইবাদতের ভিতরে, আমলের ভিতরে। এই মুআমালাতের সাথে, সবাবের সাথে, উপকরণের সাথে তো বেদাতের কোনো সম্পর্ক নেই। সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নেই। সুন্নত বেদাতের সম্পর্কটা হলো ইবাদতের মধ্যে, আমলের মধ্যে, দ্বীনের মধ্যে, দ্বীনের উপকরণের মধ্যে, জাগতিক এই সমস্ত মুআমালাতের ক্ষেত্রে এগুলোর সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। প্রথম বেদাত বুঝতে হলে এটা বুঝতে হবে যে বেদাতের মূল সম্পর্কটা ইবাদতের সাথে, আমলের সাথে। ইবাদতটা, আমলটা, আকীদাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেমনে করেছেন কিয়ামত পর্যন্ত সেভাবে করা লাগবে। এর বাহিরে ডানে বামে করার কোনো সুযোগ নাই। এটার মধ্যে সুন্নত বেদাতের সম্পর্ক। তাহলে বেদাত বুঝতে হলে এক নম্বরে বুঝতে হবে যে সুন্নত বা বেদাতের সম্পর্ক হলো ইবাদতের সাথে, আমলের সাথে, জাগতিক উপকরণের সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। দুই নম্বরে আসেন, আল বেদাতু তুতলাকু আলা কুল্লি মা উহদিসা। দ্বিতীয় বিষয় হলো বেদাতটা হবে ইহদাস। বেদাত হবে ইহদাস। ইহদাস মানে নতুন সৃষ্টি। বেদাতের প্রথম বৈশিষ্ট্য এটা নতুন সৃষ্টি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর। কোন নতুন জিনিস তৈরি করা, নতুন বানানো থেকে সাবধান থাকবা। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ যা নতুন বানানো হয়, নতুন তৈরি করা হয়, এটাই বেদাত। তাহলে মুহদাসা, বেদাতের প্রথম কথা হলো এটা মুহদাসা। মুহদাসা কোনটা? ইহদাস কোনটা? যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, যে ইবাদতটা, যে আমলটা করেন নাই, করার নির্দেশ দেন নাই, করার স্বীকৃতি দেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কখনো করেন নাই, এটার নাম ইহদাস। মানে এটাই মুহদাসা। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, সাহাবীরা করেন, বা খায়রুল কুরুনের মধ্যেও যদি করেন, তাবেঈনে কেরাম, তাবিঈনে কেরামও যদি করেন, তাহলে সেটা বেদাত হবে না। সেটা হবে কি? সেটা যদি ওই যুগের আপনার কিছু এমন কিছু করা হয়েছে যেটা পরবর্তী যুগের জন্য কিয়ামত পর্যন্ত সেটা সুন্নত হবে, সেটা বেদাত হবে না। তা আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আছে, জটিল প্রশ্ন, এটাও আবার বলে দিই। যখনই আপনি এই কথা বলবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে, বা খায়রুল কুরুন কেউ নিয়ে আসবেন, তাবেঈনে কেরামকে, তাবিঈনে কেরামকেও যদি নিয়ে আসেন, যে তাবিঈনেরা পর্যন্ত করলেও সেটা সুন্নত, এর পরে গেলে সেটা বেদাত, সেটাই মুহদাসা।
এখন প্রশ্ন আসবে যে 4 মাযহাব তো ওই খায়রুল কুরুনের মধ্যে হয়েছে, 4 মাযহাব তো তাবে তাবিনদের মধ্যে, মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবেই ছিলেন কিনা ইখতিলাফ আছে, কিন্তু তাবে তাবিন তো ছিলেন। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খায়রুল কুরুনের যুগের মানুষ। তারপরে আপনার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এরাও তো খায়রুল কুরুনের যুগের মানুষ। তাহলে এরা যে মাযহাব তৈরি করছে সেই মাযহাব মানাটা বেদাত হবে না সুন্নাত হবে? বলেন। এবার প্রথম আপনাদের থেকে জবাব শুনবো যে আমরা বলছি খায়রুল কুরুনের মধ্যে যা চলবে সেটা বেদাত হবে না। তাহলে কেউ যদি মাযহাব মানে, মাযহাবের অনুসরণ করে, তো এটা বেদাত হবে কিনা? জি, আপনাদের মধ্যে ইখতিলাফ দেখা দিচ্ছে, কেউ কেউ বেদাত হবে, কেউ কেউ বেদাত হবে না। এখানে মূল সূত্র এটা, মূল সূত্রটা মনে রাখবেন, খায়রুল কুরুনে যত আমল হয়েছে, যত ইবাদত হয়েছে, সেটা বেদাত না। এজন্য ফিকহি মাযহাব অনুসরণ করা বা ফিকহি মাযহাবের মাসআলাগুলো পর্যালোচনা করা, গবেষণা করা, দেখা, আমল করা, এটা বেদাত না। কিন্তু ফিকহি মাযহাবকে দিন বানাই নেওয়া এটা বেদাত। ফিকহি মাযহাব অনুসরণ করা বেদাত না, কিন্তু ফিকহি মাযহাবকে দিন বানাই নেওয়াটা বেদাত। যদি মনে করেন মাযহাবেই দিন, তখন বেদাত হয়ে যাবে। যদি বলেন মাযহাব দ্বীনের জন্য, তাহলে বেদাত না। একটু আগে বেদাতের সূত্রের মধ্যে বলছি যে দ্বীনের ভিতরে বাড়ানো কমানো যাবে না, বাড়াইলে সেটা বেদাত, কিন্তু দ্বীনের জন্য বানাইলে এটা বেদাত হয় না। আপনি ফ্যান বানাইছেন নামাজের জন্য, মাইক এটা আমার আলোচনা শোনার জন্য, এটা কিন্তু আলোচনা না। আলোচনা হলো আমি, আমার থেকে আসছে, এটা হলো আমার আলোচনাটা শোনানোর একটা উপকরণ। কিন্তু এটারই যদি আলোচনা বানাই ফেলি, তখন এটা বেদাত হবে। মাযহাব অনুসরণ করা বেদাত না, কিন্তু মাযহাবকে দিন বানাই ফেললে, মাযহাব হলো দিনের জন্য, দিন বুঝার জন্য, আমল করার জন্য। আমল করার জন্য, দিন বুঝার জন্য, আমল করার জন্য, ইবাদতের জন্য যদি ইজতিহাদ করা হয়, গবেষণা করা হয়, এটা বেদাত না। এটা কিয়ামত পর্যন্ত করা যাবে। কিন্তু কেউ যদি ইজতিহাদ করে ফিকহি কোনো বিষয়ে, এরপরে বলে দিল যে আমি যেটা ইজতিহাদ করে বাহির করছি কিয়ামত পর্যন্ত এটাই দিন, এটার নাম বেদাত। এটার নাম বেদাত, কারণ আমি দ্বীনের জন্য ওইটারে দিন বানাই ফেলছি। দ্বীনের জন্য যদি ধরেন এই যে ফ্যান চালু করলাম, ফ্যান চালু করে আমি বললাম শুনেন, এসি থেকে, এসির নিচে নামাজ পড়ার চাইতে ফ্যানের নিচে নামাজ পড়ার সওয়াব বেশি, মানে এটাকে দিন বানাই ফেললাম, একটা ফজিলতের জিনিস বানাই ফেলছি ফ্যানটা, তখন আবার ফ্যানের নিচে নামাজ পড়বে না। এখন ফ্যানের নিচে বসে ওয়াজ শুনতেছি, এটা বেদাত না। কিন্তু যদি বলি যে ভাই এখানে এসি দেওয়া যাবে না, এসির চাইতে ফ্যানের ফজিলত বেশি, ফ্যানের নিচে শুনলে সওয়াব বেশি, এবার ফ্যানের নিচে বসলে শোনাটাই না যায়, যেটা বেদাত হয়ে যাবে। কারণ ওইটার ফজিলত বানাই ফেলছি, এটার দিন বানাই ফেলছি। মাযহাবটা দিন না, এটা দিনের জন্য, দিনের উপকরণ, দিন মানার জন্য, কোরআন সুন্নাহ মানার জন্য মাযহাবটা সহায়ক, ইজতিহাদটা সহায়ক। কারণ ইজতিহাদ না করলে আপনি কোরআন হাদিস বুঝবেন কিভাবে? কোরআন সুন্নাহ বোঝার জন্য ইজতিহাদ অপরিহার্য, গবেষণা অপরিহার্য, ইস্তেমবাত অপরিহার্য। এই গবেষণা করা, ইজতিহাদ করা, ইস্তেমবাত করা, এটা বেদাত না। কিন্তু ইজতিহাদ করার পরে যদি বলি যে আমাদের এই শায়েখে যেটা ইজতিহাদ করছে এটাই একমাত্র কিয়ামত পর্যন্ত, এবার হয়ে গেছে এটা বেদাত, এটা জায়েজ নেই। এজন্য আমরা যদি যতগুলো ফিকহি মাযহাব আছে সব মাযহাবগুলোকে আমরা যদি ইজতিহাদগুলো, ইস্তেমবাতগুলো পর্যালোচনা করি, দেখি, আমল করি, এটা বেদাত হবে না। এজন্য শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া আছে, স্পষ্ট ফতোয়া। শেখ সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলছেন যে কেউ যদি হানাফি মাযহাব অনুসরণ করে, শাফিঈ মাযহাব অনুসরণ করে, মালিকি মাযহাব অনুসরণ করে, হাম্বলি মাযহাব অনুসরণ করে, বা এইসব মাযহাবের কোনো আমল যদি সত্যিকার অর্থে মাযহাবের মধ্যে থাকে, এটাকে বেদাত বলা যাবে না। কারণ এই মাযহাবগুলো আহলুল হাদিস মাযহাব, এই মাযহাবগুলো আহলুল হাদিস মাযহাব, কারণ এগুলোর ভিতরে কোরআন সুন্নাহ গবেষণা করে ইজতিহাদ করা হয়েছে। কিন্তু বেদাত কখন হবে? যখন কেউ অন্ধ তাকলিদ করা শুরু করবে, তখন এটা বেদাত হবে।
কিন্তু যদি বলেন যে না সবগুলা মাযহাবকে আমি অনুসরণ করি, এর মধ্য থেকে যেটার দলিল মজবুত, যেটার দলিল সবচাইতে বিশুদ্ধ, আমি ওটা মেনে নিব, এটা বেদাত না। কিন্তু যদি মনে করেন না আমার দলে যেটা আছে এটাই একমাত্র ঠিক, শাফি মাযহাবে যেটা আছে, মালিকি মাযহাবে যেটা আছে এটা ঠিক নেই, মুখে বলি যে আমরা চার মাযহাব ঠিক আছে, কিন্তু আবার দেখা যায় শাফি মাযহাবের আমল, মালিকি মাযহাবের আমল, হাম্বলি মাযহাবের আমলকে বাতিল প্রমাণ করার জন্য দেখা যায় জান প্রাণ দিয়ে ফেলতেছে। তো ওগুলা যদি হক মাযহাব হয়, সত্য হয়, তো ওগুলাকে বাতিল করার আমার দরকারটা কি? তো বাতিল করা মানেই তো অর্থ হলো ওই মাযহাবগুলো বাতিল। এইটা বেদাত শরীয়তের দৃষ্টিতে। এইরকম মাযহাব মানার নাম বেদাত। তাহলে বুঝাইতে পারছি আমি? প্রথম কথা ইহদাস। 2 নম্বর কথা আসেন ফিদ্দিন, এটা হতে হবে দ্বীনের ভিতরে। আচ্ছা এবার বলেন দেখি, শরীয়তের দৃষ্টিতে সুন্নতের দলিল লাগবে না বেদাতের দলিল লাগবে? সুন্নতের দলিল লাগবে, ইবাদতের দলিল লাগবে, আমল করার দলিল লাগবে, না করার দলিল লাগবে না। একজন আসি বলতেছে শুনেন আজকে মেরাজের রাত, এই রাত্রে আমল করলে অনেক ফজিলত, লাইলাতুল মেরাজ। আপনি আজকে আমল করবেন, মেরাজে চলে যেতে পারবেন। আপনি এই রাত্রে আমল করলে অনেক অনেক ফজিলত। তাহলে যিনি বলবেন যে এই রাত্রে আমল করা লাগবে, উনি দলিল দিবে। যিনি বলবে আজকে রাত্রে কোনো আমল নাই, ওনার কোনো দলিল লাগবে না। যদি বলে যে আজকে রাত্রে যে আমল নাই, কই পাইছো দেখাও, কোন হাদিসে পাইছো, আমাকে দলিল দেখাও, এটা হলো জাহালত, এটা হলো মূর্খতা। যিনি বলবে আজকে রাত্রে কোনো ইবাদত করা লাগবে না, ওনার দলিল দেওয়া লাগবে না। যিনি বলবে আজকে শাবানের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে শবে বরাতের রাত, আজকে এটা করার লাগবে, দলিল দিবে উনি। যিনি বলবে আজকে কিচ্ছু করা লাগবে না, ওনার কোনো দলিল দেওয়া লাগবে না। এই জন্য সবসময় মনে রাখবেন যে ইবাদতের ক্ষেত্রে নীতিমালা হলো তাওকীফ, অর্থাৎ দলিলবিহীন কোনো ইবাদত করা যাবে না। কিন্তু মুআমালাতের ক্ষেত্রে নীতিমালা হলো উল্টা। মুআমালাতের ক্ষেত্রে নীতিমালা হলো সম্পূর্ণ বিপরীত। যেমন একজন আপনারা কইলো, এই মিয়া আপনি যে প্রতিদিন ভাত খান, আল্লাহ রাসূল ভাত খাইছে কিনা? দলিল দেন, ভাত খাওয়া যে হালাল। আপনি যে বিরিয়ানি খান, আপনি যে তেহারি খান, আপনি যে বিভিন্ন রকমের খাবার খান, চাইনিজ খান, তার আপনি যে এই খাবার খান, এগুলো যে হালাল, দলিল দেন। এগুলোর দলিল দিতে পারবেন? এগুলোর দলিল নেই। হারাম বললে দলিল দিতে হবে। কেউ যদি বলে যে এটা খাওয়া হারাম, পেপসি খাওয়া হারাম, তখন তাকে দলিল দেওয়া লাগবে কেন হারাম। যিনি বলবে যে হালাল, ওনার কোনো দলিল দেওয়া লাগবে না। মানে সুন্নত বেদাতের ক্ষেত্রে সুন্নতের দলিল দিতে হবে, বেদাতের দলিল নেই। হালাল হারামের ক্ষেত্রে হারামের দলিল দেওয়া লাগবে, হালালের কোনো দলিল দেওয়া লাগবে না। এই নীতিমালা মনে রাখতে হবে যে বেদাতের কোনো দলিল নেই। যদি কেউ বেদাতের দলিল খোঁজে, এটা হলো জাহালত, মানে তার ন্যূনতম বেদাত সম্পর্কে কোনো জ্ঞান নেই। যদি কেউ বলে যে এটা যে বেদাত কই পাইছো, কোন কিতাবে পাইছো, কোন হাদিসে পাইছো, তোমরা তো আহলে হাদিস, তাকে হাদিস দেখাও, এটা যে বেদাত বলছো এটা কোন হাদিসে পাইছো। তা হাদিসে যদি থাকতো তাহলে কি এটা বেদাত হইতো না? হাদিসে নাই, এই জন্য এটা বেদাত। আমি যেটা উদাহরণ দিই সব সময়, যে ভাই এই যে বিল্ডিং এটা দেখতেছেন, বিল্ডিং এটা আমার না। আমি আপনাদেরকে ঘোষণা দিলাম, এই যে এত সুন্দর বিল্ডিংটা দেখতেছেন ভাই, ভাই এটার পিছনে যে একটা সুন্দর বিল্ডিং আছে, এই বিল্ডিংটা আমার না। তা এটা দলিল দিলাম। এখন আপনারা বললেন যে বিল্ডিং এটা যে আপনার না, ওই কবলাটা, দলিলটা, খতিয়ানটা একটু দেখায় যান। তা এইটার যে মালিক আমি না, আমি খতিয়ান কোথা থেকে দেখাবো? আমার কাছে তো কিচ্ছু নাই, এই জন্যই তো এটা আমার না। যদি আমার কাছে দলিল থাকতো, খতিয়ান থাকতো, ফজলা থাকতো, সব থাকতো, তাহলে তো বাড়ি এটা আমারই হইতো। এই জন্য সুন্নত মানে এটা ইসলামের ভিতরের জিনিস, এটা দলিল থাকবে। দলিলবিহীন সুন্নত হইতে পারে না। দলিলবিহীন কোন জিনিস ফরজ হইতে পারে না, ওয়াজিব হইতে পারে না। একজন আশিক শোনেন, মাযহাব মানা ফরজ, এক মাযহাব মেনে নেওয়া কি ফরজ। তো ফরজের দলিল কই? আর ফরজ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফরজ না হয়, পরবর্তীতে ফরজ করলো কে? ফরজ করলো কে? কয় না এজমা হয়ে গেছে। তা এজমাটা কোন দেশে হয়েছে, কোথায় হয়েছে, কবে হয়েছে, কত তারিখে হয়েছে, কারা কারা সেই এজমার বৈঠকে উপস্থিত ছিলেন?
এটা দলিল লাগবে না একটা, যে এই বৈঠকে এরা উপস্থিত ছিলেন, এরা মিলে আপনার ইজমা হয়ে গেছে। ওই দিন আমি ইয়াতে গেছি, যে ছাগল নিয়ে এক মসজিদে প্রোগ্রাম করতেছে, তো আমাদের সম্মানিত কয়েকজন মুফতি সাহেব আসছেন আমার আলোচনা শোনার জন্য। তা আসার পরে একজন ভাই তারাবি সম্পর্কে প্রশ্ন করছে। আচ্ছা, আমি যখন তারাবি সম্পর্কে আলোচনা করতেছি, তো মুফতি সাহেব একজন উঠে দাঁড়াইছেন, দাঁড়ায় বলতেছেন যে সাহাবিদের যুগে তারাবি 20 রাকাতের ব্যাপারে এজমা হয়ে গেছে। সাহাবিদের যুগে এজমা হয়ে গেছে 20 রাকাত তারাবির উপর। তা আমি বললাম যে কথাটা বলছেন এটাই হলো সবচেয়ে বড় মিথ্যা কথা। সাহাবিদের যুগে 20 রাকাতের ব্যাপারে কোনো এজমা হয় নাই। যদি হয় তো কোন জায়গায় হয়েছে, কোন কোন সাহাবী সেখানে এজমা করছে বসে বসে, কারা কারা এজমা করছে, কোথায় করছে, কোন মসজিদে হয়েছে, মসজিদে নববীতে। ওই এজমার বৈঠকে সভাপতিত্ব করছে কে? আচ্ছা, এজমার বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেছে যে সব সাহাবীরা একমত হয়ে গেছে যে তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এখন ইমাম মালিক হলেন কোন জায়গার মানুষ? মদিনার মানুষ। তো এজমা হয়েছে কোথায়? মদিনাতে, মসজিদে নববীতে তো এজমা হয়েছে। আচ্ছা, ইমাম মালিক ছিলেন তাবেঈন, উনি অসংখ্য তাবেঈনদেরকে পাইছেন ওখানে। তো তাবেঈনেরা সাহাবীদেরকে পাইছে, তাহলে এজমার বৈঠক এরা দেখছে না? কি বলেন? ইমাম মালিকের যুগের যে তাবেঈরা, এরা তো ওই সাহাবীরা যে এজমা করছে এরা দেখছে না? এরা হয়তো বৈঠকে ছিল না, এরা খেদমত তো করছে। কি বলেন? মসজিদে নববীতে সাহাবীদের মিটিং হইতেছে, তো তাবেঈনেরা কি বসেছিল না? তাবেঈনেরা খেদমত করছে না তাদেরকে? আচ্ছা, তো তারা তো তাদেরকে দেখছেন যে কারা কারা এখানে ছিল, কখন এজমা হয়েছে, কিভাবে হয়েছে। এখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদের নববীতে 36 রাকাত তারাবির ইমামতি করতেন। কত রাকাত? 36 রাকাত। কেন 36 রাকাত? সেটারও ইতিহাস আছে। মক্কা মুকাররমার লোকেরা 20 রাকাত পড়তো। তারা আপনার ওই রাকাত কমানোর, এই মানে লম্বা কেরাত কমানোর জন্য রাকাত বাড়াইছেন। তো এই জন্য মক্কা মুকাররমায় 20 রাকাত পড়তো। পরে প্রত্যেক 4 রাকাতের পরে একবার তাওয়াফ করতো। 4 রাকাত পড়তেন, তারপরে একবার তাওয়াফ করতেন, 4 রাকাত পড়তেন, আবার তাওয়াফ করতেন। তাহলে 20 রাকাত তাওয়াফ হইতো কয়টা? জি, 4টা। তাহলে তারা 20 রাকাত তারাবি প্লাস তাওয়াফ কয়টা? 4টা। এখন মদিনার তাবেঈনেরা চিন্তা করলো যে এই জায়গায় তো আমরা পিছাই গেছি, ওই যে গরিব সাহাবীদের মতো, যে সবাই করে আমরাও করি। এখন এরা হজ করে, উমরা করে, টাকা পয়সা, এই জায়গায় তো আমরা আর পারি না। এখন আল্লাহর ঘর মক্কা মুকাররমা, সেখানে তাওয়াফ করা যায়, মদিনায় তো তাওয়াফ করা যায় না। তাহলে এই জায়গায় তো আমরা পিছাই গেছি। তো তারা কি করলেন? তারা বললেন যে তাহলে 20 রাকাত সাথে আমরা আর 4টা তাওয়াফ সমান 4 4 16 রাকাত, আরো 16 রাকাত তারা বাড়ায় দিছে। বাড়ায় 36 রাকাত পড়তেন, ভিতর 3 রাকাত, 39 রাকাত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সবগুলা দলিল একত্রিত করছেন, যে সেখানে যে 39 রাকাত বা 41 রাকাত হয়তো, এগুলোর দলিলও তিনি একত্রিত করছেন। তো আমি বলতেছিলাম যে যদি মদিনাতে এজমা হয়, তো ওই তাবেঈনেরা তো এজমার বৈঠকের খাদেম ছিলেন, তারা দেখছে, শুনছে। ইমাম মালিক যখন এত রাকাত পড়তেছে, তারা তো বাধা দেওয়ার দরকার ছিল। এই মিয়া, আমরা এজমা করছি, আমাদের উস্তাদেরা এজমা করছে, তুমি এখন 36 রাকাত পড়াইতেছ, এজমার বিপরীত। কি এজমার বিপরীত কাজ না? তো মদিনার কেউ ইমাম মালিককে বাধা দিল না। তাহলে বোঝা যায় এজমা হয়েছে, এটা ডাহা মিথ্যা কথা। এই জন্য ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ইবনুল বাত্তাল রাহিমাহুল্লাহ, অসংখ্য আহলুল ইলম বলছেন যে সাহাবাই কেরামের এজমা হয়েছে, তারাবির রাকাত নির্দিষ্ট না, তারাবির রাকাত সংখ্যা নির্দিষ্ট না, এটার উপরে সাহাবীদের এজমা হয়েছে। তারাবির রাকাত সংখ্যাকে তারা 8-এর মধ্যে, 10-এর মধ্যে, 12-এর মধ্যে, 20-এর মধ্যে, 36-এর মধ্যে নির্দিষ্ট করেন নাই। এটার উপরে সাহাবীদের এজমা ছিল। অসংখ্য আহলুল ইলম বলছেন যে এটার উপরে এজমা ছিল। তা আমি বললাম যে এই যে এজমা হয়ে গেছে বা এটা ফরজ হয়ে গেছে, মাযহাব এক মাযহাব মানে ফরজ হয়ে গেছে, ফরজটা করলো কে? আর ফরজ করতে হলে কোরআনের আয়াত লাগবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লিখবো। কোন আয়াতে আসছে যে তোমরা একটা মাযহাবের অন্ধ তাকলিদ করো? আসছে কোন জায়গায়? আসে না। তাহলে আমরা যে বিষয়টা বলতেছিলাম যে বেদাতের কোনো দলিল থাকবে না, সুন্নাত হইতে হলে কি লাগবে? দলিল লাগবে। এবার আসুন সংক্ষেপে, বেদাত তো আবার কিছু বুঝছি, সব বিষয় তো আলোচনা করলে আজকে সারা রাত করা লাগবে। সংক্ষেপে কয়েকটা মূলনীতি। 1 নম্বর মূলনীতি মনে রাখবেন, ইত্তেবার তাওহীদ। ইত্তেবার তাওহীদ শুনছেন কোনোদিন? তাওহীদ তো শুনছি, সে তাওহীদ হয় কার? আল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহটা তাওহীদের কালেমা, কিন্তু এই কালেমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না? এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটার মধ্যে একটা তাওহীদ আছে। ওই তাওহীদটা হলো ইত্তেবার তাওহীদ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদটা হলো একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদটা হলো সকল ইবাদত একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির অনুসরণ করা লাগবে। এটাও ফরজ, এটাও তাওহীদ। অনেকে এই তাওহীদ বুঝে না। আল্লাহর তাওহীদ যেভাবে বুঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ সেভাবে বুঝে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ না বুঝে যারা বেশি বুঝে না তারাই আজকে আশিকে রাসূল। মানে একমাত্র যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কিয়ামত পর্যন্ত অনুসরণ করা লাগবে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি অনুসরণ করতে হয় তাহলে 126 তরিকা হয় কেমনে? কি বলেন? যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কয়টায়? জি 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 না, এই আলোচনা করে এরপরে সালাত ইনশাআল্লাহ। জি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ, সুন্নাত বেদাতের ক্ষেত্রে এটা মনে রাখবেন যে একমাত্র কিয়ামত পর্যন্ত সকল ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় ইত্তেবা করতে হবে। 2 নম্বর হলো সুন্নতে ফেলিয়া, সুন্নতে তারকিয়া। মনে রাখবেন সুন্নতে ফেলিয়া, সুন্নতে তারকিয়া, মানে সুন্নত 2 রকমের, কিছু করার নাম সুন্নত, কিছু ছাড়ার নাম সুন্নত। যেমন 5 ওয়াক্ত সালাতে আমরা আজান দিই, এই আজান দেওয়া সুন্নত, কিন্তু জানাজার সালাতে, ঈদের সালাতে এগুলাতে আমরা আজান দিই না। তাহলে ওখানে আজান না দেওয়া সুন্নত, ছেড়ে দেওয়া সুন্নত। কোন জায়গায় করা আজান দেওয়া সুন্নত, কোন জায়গায় আজান না দেওয়া সুন্নত। এজন্য কোন জায়গায় হাত তোলা সুন্নত দোয়ার সময়, কোন জায়গায় হাত না তোলা সুন্নত। আমি সবসময় বলি, উদাহরণ দিই, যে মসজিদে ঢুকবো আমি, তখন যদি আমি হাত তুলে যদি অনেকক্ষণ ধরে দোয়া করি, এটা সুন্নত না বেদাত? তাই বলে আমি তো খারাপ কিছু করি না, দোয়া করছি। অনেকে বলে যে মিয়া এটা কি খারাপ নেই, এটা তো দোয়া করছি। দোয়া করাও কি বেদাত? দোয়া করা বেদাত না, কিন্তু দোয়ার পদ্ধতিটা বেদাত। তারপরে আপনি বাথরুমে ঢুকতেছি, যদি অনেকক্ষণ ধরে দোয়া করি, দোয়া কবুলের সময়, কারণ তখন বিপদের মুহূর্ত, বিপদের মুহূর্তে তো দোয়া কবুল হয়, ওই সময় তো দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়। তাহলে আমি যদি ক্যাবলামুখী হই, টয়লেটের সামনে দাঁড়াই, অনেকক্ষণ ধরে দোয়া করি, এটা সুন্নত হবে না বেদাত হবে? তা অসুবিধা কি? আমি দোয়া করছি, খারাপ কিছু করছি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দোয়া করছেন, কিন্তু এইভাবে হাত তুলে করেন নাই। এজন্য পদ্ধতির দিক থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করা লাগবে। যেখানে যেই পদ্ধতিতে করছেন, ওযু করতেছি আমি, ওযুর সব কাজ করলাম, কিন্তু আগেরটা পরে, পরেরটা আগে, এলোমেলো করে ফেলছি। ধরুন শীতের দিন মোজা খুলছি, মোজা খোলার পরে এবার মনে হইতেছে পা দিয়ে শীত লাগতেছে, আগে পার কাজটা সারাই ফেলি, এজন্য আগে পা ধুয়ে ফেলছি, ধুয়ে মোজা পরে ফেলছি, তারপরে আবার হাত ধুইছি, মুখ ধুইছি, মাথা মাছে করছি, সব করছি। ওযু হবে? তো সবে তো করা হয়েছে, কিন্তু আগেরটা পরে, আগে পরেরটা আগে, এলোমেলো হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন সেভাবে না হইলে কোন ইবাদত আল্লাহ পাক কবুল করেন না, ওই ইবাদতটাই বাতিল হয়ে যায়। এক সাহাবী নামাজ পড়ার সময় এলোমেলো করছে, ঠিক মতো পড়ে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ইরজা ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, এই ফিরে যাও, আবার নামাজ পড়ো, কারণ তুমি তো নামাজও পড়ো নাই। তো হে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নামাজ পড়ছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো নামাজও পড়ো নাই, মানে নামাজ যেটা পড়ছো এটা বাতিল। কেন বাতিল? আমার পদ্ধতিতে হয় নাই, আমার তরিকায় হয় নাই। তাহলে জিকির আমার তরিকায় হয় নাই, জিকির বাতিল। তারপরে দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয় নাই, বাতিল। যত ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হবে না, সমস্ত ইবাদত বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নাত এবং বেদাতকে সঠিকভাবে জানার, বোঝার, মানার আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং যেই সমাজে আমরা বসবাস করি, এখানে সুন্নাত আর বেদাতের পার্থক্য বোঝা অনেক কঠিন, বোঝানো অনেক কঠিন। সবচেয়ে জটিল হইল এই জায়গা। আপনি 1 ঘন্টা আলোচনা করেন অন্যান্য বিষয় নিয়ে, যে এটা করলে এত লক্ষ সওয়াব, এটা করলে এত ফজিলত, এটা করলে এই ফজিলত, সারাদিন দেখবেন যে খালি মানুষ আপনারা ভালোবাসবে, ভালোবাসবে, দৌড়াই আসবো। আমি ওইদিন এক জায়গায় এক মাহফিলে গেছি, 1.5 ঘন্টা আলোচনা করছি, খালি এশকে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আলোচনা করছি, আর কোনো বিষয়ে আলোচনা করিনি। 1.5 ঘন্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে, ভালোবাসলে কি ফজিলত। পরে দিয়ে শুনেন, মাহফিলে যারা ছিল সবাই একদল আসি, কয় কি, কয় হুজুর
আপনি কি সরসিনার বায়াত? আমরা সবাই কিন্তু সরসিনার। এক গ্রুপ আসছে, আরেক গ্রুপ আসে হুজুর মনে হইতেছে আপনি মনে হয় সরমনার বায়াত। আমরা সবাই কিন্তু সরমনার। আচ্ছা, আরেক গ্রুপ আসছে আমরা সবাই কিন্তু সোনাকান্দার। আরেক গ্রুপ আসে আমরা তো সবাই এই সিরিকুটির খাদেম, মানে পাকিস্তানের সিরিকুটের খাদেম। মানে এখন সবাই তাদের দলের বানায় ফেলছে আমাকে। কেন? ওই যে আলোচনা করছি, এই আলোচনার ভিতরে খালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আলোচনা করছি। যদি আমি একটা বেদাতের আলোচনা করতাম, সবগুলো আসতো পিটানোর জন্য। তাদের দলের মনে করা তো দূরের কথা, এখন সবাই আমার পীর ভাই মনে করে নিছে যে উনি আমাদের পীর ভাই। যদি বেদাতের একটা প্রসঙ্গ তুলতাম, ঠিক একই রকম তুলছিলাম ওই দিন দিনাজপুরের খানসামা। আগে দিয়ে অনেকক্ষণ ধরে সুন্দর আলোচনা করছি, আখেরাতের আলোচনা, মওতের আলোচনা। শেষে দিয়ে খালি বেদাতের একটা তুলছি। তোলার পরে কয় ভাই এতদিন এত হুজুর দেখছি, সব তো একটা দুটা ডাইনে বামে যায়, এটা দিকে পুরাই উল্টা চলে। এক গ্রুপ কয় মিয়া দেখবে কি হুজুর আনলো রে, কি বক্তা আনলো রে, এটা কি করলো, আমরা সারা জীবন যা করিয়েছি কয়গুলো বলে সব বেদাত। মানে অসংখ্য কথাবার্তা। তাহলে এই সুন্নাত আর বেদাত বোঝা আমাদের সমাজে সবচাইতে জটিল, সবচাইতে কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন কাজটা আল্লাহ পাক আমাদের সবাইকে সহজ করে দিন। যেদিন আমরা দেখবো এই বাংলার আকাশে সুন্নতের পতাকা উঠতেছে, বেদাত বিলুপ্ত হইতেছে, সেদিন আমরা দুনিয়াতে না থাকলেও আমরা সেখানে কবরে থাকিও আমরা শান্তি পাবো ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন এই জমিনে ইনশাআল্লাহ চলতে থাকবে, যে সুন্নত প্রতিষ্ঠিত হবে, তাওহীদ বিলুপ্ত, তাওহীদ প্রতিষ্ঠিত হবে, শিরক এবং বেদাত জমিন থেকে উৎখাত হবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।